কাল শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি। রাজধানীর কড়াইল বস্তি এলাকার কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচির প্রথম ধাপে দেশের বিভিন্ন এলাকার মোট 37,564টি নারী প্রধান পরিবার এই কার্ড পাবেন। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন। বিস্তারিত জানাচ্ছেন শাহিনুল ইসলাম সাগর। নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিতের লক্ষ্যে নতুন সামাজিক সুরক্ষা উদ্যোগ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে নেওয়া এই কর্মসূচির পাইলট বাস্তবায়ন শুরু হচ্ছে রাজধানী থেকেই। প্রাথমিক পর্যায়ে দেশের 13 জেলার 13টি সিটি কর্পোরেশন ও 15টি ওয়ার্ডে নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে 67,854টি পরিবারের মধ্যে যাচাই বাছাই শেষে 37,567টি পরিবারকে ফ্যামিলি কার্ডের জন্য চূড়ান্ত করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডের প্রতিটি খানার অর্থাৎ প্রতিটি হাউস হোল্ডের তথ্য সংগ্রহ, যাচাই বাছাই, তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রী জানান, উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের দলীয় প্রভাব বা পক্ষপাতের সুযোগ রাখা হয়নি। পাইলট পর্যায়ে প্রতিটি নির্বাচিত পরিবারকে মাসিক 2,500 টাকা করে নগদ ভাতা দেওয়া হবে। পরিবারগুলোকে হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত বিভক্ত করা হয়েছে। হতদরিদ্র, দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত, এখান থেকে আমরা ডাটা কালেকশন করার সময় 51,805টি হাউস হোল্ড পেয়েছি। পাইলটিং প্রকল্পে কর্মসূচি বাস্তবায়নে চলতি বছরের জুন পর্যন্ত 38,07,00,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে পরবর্তীতে প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হলে বরাদ্দ আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। পুরো প্রজেক্ট স্বচ্ছতার সাথে বাস্তবায়ন হবে। কোথাও যদি আপনারা কোনো বিঘ্নতা দেখবেন আমাদের জানান, পরিষ্কার কথা। আর দুইটা আমরা ওই ইয়ের পরে এই পাইলট প্রজেক্টের পরে ওই বিষয়গুলো বিবেচনা করব। মন্ত্রী জানান, কোনো পরিবারে নারী সদস্য না থাকলে পুরুষ সদস্যকে অন্তর্ভুক্ত করার বিষয় বিবেচনা করা হবে। শুধু খালি পুরুষ সার্ভাইভিং বা দরিদ্র তাদের কি হবে, এটা আমরা পাইলট প্রজেক্ট শেষ করার পরে এটা পার্ট অফ আওয়ার প্রজেক্টের মধ্যে আছে আলোচনার মধ্যে, সেটা আমরা সিদ্ধান্ত নেব। শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা।